বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকে চাকরির জন্য জিকেতে প্রস্তুতি নিতে শুরু করেছি বা অনেকেরই প্রস্তুতি শেষ হয়ে গেছে। তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা অনেক সময় পরীক্ষা হলেতে জিকের প্রশ্নের উত্তর করতে গিয়ে অনেক সময় কনফিউজ হয়ে যাই। এমন ধরনের কিছু জিকে নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। আপনার পরীক্ষা হলে একটু হলেও কাজে লাগবে আজকের এই ভিডিওর তথ্যগুলো। শুধু তাই নাই, বাংলাদেশে যে কোনো পরীক্ষার জন্য আজকের এই জিকেগুলো গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশে ভারতীয় ঋণের কয়টি প্রকল্প চলমান রয়েছে? আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশের দিনে কতটুকু গ্যাস আমদানি সক্ষমতা রয়েছে? আপনি কি জানেন কৃষিখাতে 2023-24 অর্থবছরে প্রবৃদ্ধি ছিল কত শতাংশ? আপনি কি জানেন ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আপনি কি জানেন বিশ্ব খাদ্য WFP কত সালে প্রতিষ্ঠিত হয়? আপনি কি জানেন কোন কোম্পানি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ ল্যাপটপ তৈরি করে? বর্তমানে বাংলাদেশে ভারতীয় ঋণের কয়টি প্রকল্প চলমান রয়েছে? সঠিক উত্তর 8টি। প্রতি বছর বিশ্ব নদী দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর 24 সেপ্টেম্বর। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের নাম কি? সঠিক উত্তর সিসিটিভি। পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মরিয়ম নওয়াজ। কত সাল থেকে ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে? সঠিক উত্তর 2029 সাল থেকে। নারী টি-20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর বাংলাদেশ। সমাজসেবায় অবদানের জন্য 2024 সালে 21 পদক পেয়েছেন কে? সঠিক উত্তর জিয়াউল হক। বিবিএস এর তথ্যমতে দেশে কত শতাংশ মানুষ ব্যাংকিং সেবার বাইরে রয়েছে? সঠিক উত্তর 51.50%। 21 পদক 2024 কতজনকে দেওয়া হয়? সঠিক উত্তর 21 জন। কোন কোম্পানি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ ল্যাপটপ তৈরি করে? সঠিক উত্তর স্যামসাং। সম্প্রতি ভারত কয়টি দেশ সরকারি পর্যায়ে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে? সঠিক উত্তর 6টি। গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা চালাচ্ছে এই মর্মে যে মামলা দায়ের করে কোন দেশ? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের মোট পুলিশের সংখ্যা কতজন? সঠিক উত্তর 2,12,724। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপ্রধানকে ব্যক্তিগত গাড়ি উপহার দেন পুতিন? সঠিক উত্তর উত্তর কোরিয়া। বর্তমানে বাংলাদেশের দিনে কতটুকু গ্যাস আমদানির সক্ষমতা রয়েছে? সঠিক উত্তর 110 কোটি ঘনফুট।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানে কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? সঠিক উত্তর 137। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর শিল্প। কৃষি খাতে 2022-23 অর্থবছরে প্রবৃদ্ধি ছিল কত শতাংশ? সঠিক উত্তর 3.37%। কৃষি খাতে 2023-24 অর্থবছরে প্রবৃদ্ধি ছিল কত শতাংশ? সঠিক উত্তর 3.21%। সেবা খাতে 2022-23 অর্থবছরে প্রবৃদ্ধি ছিল কত শতাংশ? সঠিক উত্তর 5.37%। সেবা খাতে 2023-24 অর্থবছরে প্রবৃদ্ধি ছিল কত শতাংশ? সঠিক উত্তর 5.80%। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল? সঠিক উত্তর জয় বাংলা। ভারতে বছরে কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসাবে পালিত হয়? সঠিক উত্তর 21 এপ্রিল। ভারতে কোন রাজ্যে সর্বপ্রথম সিভিল সার্ভিস দিবস পালিত হয়? সঠিক উত্তর দিল্লি। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? সঠিক উত্তর 2 ফেব্রুয়ারি। বিশ্বের জনসংখ্যা দিবস পালন করা হয়? সঠিক উত্তর 11 জুলাই। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? সঠিক উত্তর 18 অক্টোবর 2020। WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা। WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা। ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা। UNDP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউ ইয়র্ক। WFP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর রোমে। বিশ্ব খাদ্য WFP কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1961। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর সাঙ্গু ভ্যালি। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর অষ্টম-10 শতাব্দীতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর 2012। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? সঠিক উত্তর পূর্ববঙ্গ ও আসাম।